বাংলাদেশ ফুটবলের সামনে এখন এক সুবর্ণ সুযোগ। ফুটবল ফেডারেশন সেই সুযোগটা কি কাজে লাগাতে পারবে? সালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। আসিয়ান কাপ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে নিয়ে এই টুর্নামেন্টটা এর আগে এএফএফ চ্যাম্পিয়নশিপ নামে পরিচিত ছিল, অনুষ্ঠিত হতো। তবে এবার ফিফার তত্ত্বাবধানে এই আসিয়ান কাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং টিম ইন্ডিয়া সেখানে আমন্ত্রিত ছিল। তবে প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের সুবর্ণ সুযোগ কিভাবে হয়? কেননা এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়া আমন্ত্রিত দল ছিল, যেহেতু সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে ব্রাজিলের সঙ্গে ম্যাচ খেলবে, প্রীতি ম্যাচ। সেখানে টিম ইন্ডিয়া মেইন দলটা খেলবে কিনা সেই সম্ভাবনা ছিল। তবে টিম ইন্ডিয়া সেই জিনিসটা এখন নিশ্চিত করেছে। ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন এখন চাচ্ছে ব্রাজিলের সেই ম্যাচটাকেই গুরুত্ব দেওয়া। তবে এর আগে তারা চাচ্ছিল আসিয়ান কাপে তাদের আন্ডার-23 যে দলটা রয়েছে সেই দলটাকে পাঠানো, কিন্তু ফিফার রুলস অনুযায়ী কোনো দল, কোনো টিম সেখানে তাদের আন্ডার-23 দল পাঠাতে পারবে না। মেইন যে জাতীয় টিমটা রয়েছে সেটাকেই পাঠাতে হবে। সেই নিয়মের মারপ্যাচে পড়ে টিম ইন্ডিয়া অবশেষে তারা বাধ্য হয়েই ওখান থেকে নামটা প্রত্যাহার করেছে। তাদের চাওয়া ব্রাজিলের ম্যাচটাকে গুরুত্ব দেওয়া, এবং নিউজিল্যান্ডের সঙ্গেও তাদের ম্যাচ রয়েছে। দুইটা দল বিশ্বমঞ্চে যারা মাতিয়েছেন, সেই দুইটা দলের সঙ্গে যখন ম্যাচ খেলার সুযোগ, এবং 2026 বিশ্বকাপের পর থেকে 2030 বিশ্বকাপের যেই সময়টা, যেই প্রস্তুতিটা নেওয়া দরকার, টিম ইন্ডিয়ার টার্গেট 2030 বিশ্বকাপ খেলা। 64 দল নিয়ে অনুষ্ঠিত হবে সেই বিশ্বকাপ। সেখানে সুযোগ করে নেওয়ার যেই সুযোগটা রয়েছে, সেই সুযোগ কাজে লাগানোর জন্য টিম ইন্ডিয়া নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার চেষ্টা চলছে, এবং সেই সুযোগ কাজে লাগানোর জন্যই তারা এই আসিয়ান কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে ব্রাজিল এবং নিউজিল্যান্ডের ম্যাচগুলোকে গুরুত্ব দিচ্ছে। বাফুফে প্রেসিডেন্ট তাবিদ আউয়াল এর আগে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, যখন সম্ভাবনা ছিল ইন্ডিয়া তাদের নাম প্রত্যাহার করবে, তিনি তখন বলেছিলেন যদি ইন্ডিয়া নাম প্রত্যাহার করে বাংলাদেশের সুযোগ থাকবে ওই টুর্নামেন্টে খেলার। এখন বাংলাদেশ ফুটবলের সামনে সেই সুবর্ণ সুযোগটা চলে এসেছে। বাফুফে প্রেসিডেন্ট যে কথা বলেছিলেন সেই কথা কতটুকু কাজে প্রমাণ দেবে? কেননা ওখানে আমন্ত্রণ পেতে হয়, তবে আমন্ত্রণ পাওয়ার জন্য নিজেদের যে ইচ্ছা শক্তি সেটাও প্রদর্শন করতে হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেই ইচ্ছাটা যদি প্রকাশ করে, আমরা এই টুর্নামেন্টে আমন্ত্রিত হলে আমরা খেলতে চাই, তাহলেই আসিয়ান কাপে বাংলাদেশ দলটা খেলতে পারবে। হামজা শমীদদের সামনে এখন নতুন এক সুবর্ণ সুযোগ, সেটা বাফুফে কতটুকু কাজে লাগাবে সেটাই এখন দেখার অপেক্ষা। এর আগে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশ তেমন কিছু করতে না পারলেও ওই বাছাই পর্বে বাংলাদেশের অর্জন ছিল টিম ইন্ডিয়াকে বিট করা, 1-0 গোলে হারানো বাংলাদেশের সাফল্য। 22 বছর পরে টিম ইন্ডিয়াকে হারানো, এবং এখন সেই ইন্ডিয়াই যখন আসিয়ান কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করলো, বাংলাদেশের দলটার সামনে সেই সুযোগটা বাফুফে কতটুকু কাজে লাগাতে পারবে সেটাই দেখার অপেক্ষা। আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।